ডিজিটাল জন্ম নিবন্ধন পাওয়া যায় না। পাওয়া না যাওয়ার কারণে ওই নাম্বার দিতে হয়, আমাদের নাম লেখার কোনো অপশন নাই। আমার ডিজিটাল নাম্বার দিতে হয়, দিলে তার সমস্ত অ্যাড্রেস অটোমেটিক চলে আসে। মায়ের জন্ম নিবন্ধনের নাম্বার দিতে হয়, বাবার দিতে হয়, মায়ের দিতে হয়। এই দুইটা কাগজের অভাবে আমরা বাড়ি বাড়ি গিয়ে করতে পারি না। আমরা তাদের বাড়িতে খবর দিই চৌকিদার দিয়া, তাদের এই দুইটা কাগজ নিয়ে ডাকি। তারপরে আমরা রাশেদ যেটা বলছে, আমরা স্বাস্থ্যকর্মীর মাধ্যমে এই তালিকা নেই, আমরা গ্রাম পুলিশের মাধ্যমে খবর দেই এবং বিভিন্নভাবে ক্লিনিকগুলো থেকেও তালিকা নেই। আমরা কার কোন মাসে ডেলিভারি হবে সেই লিস্টটাও ইডিডি বলে আর কি, এটাও আমরা নেই। কিন্তু আমরা গিয়ে ঠেকে যাই কোন জায়গায়, যখন বাবা মায়ের আইডি এবং জন্ম নিবন্ধন না থাকে, সেই জায়গায় আমাদের সমস্যা হয়ে যায়। তারপরেও আমরা সরকারের কাছে বহু এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, কিন্তু আসলে বাবা মায়ের জন্ম নিবন্ধনটা না দিলে যখন তারা লিখে দিবে আসিয়া, তাহলে সেইটাতে ভুল হওয়ার চান্স খুব বেশি। সেই কারণে কোনো লেখালেখি নাই। আইডি কার্ড এবং জন্ম নিবন্ধন, বিশেষ করে জন্ম নিবন্ধন দিয়ে নাম্বারটা দিয়ে আমরা জন্ম নিবন্ধন করে থাকি। এবং আমরা বিভিন্ন ইউনিয়নের আসলে যেটা বলছি ঠিকই আছে, বিভিন্ন ইউনিয়ন নয়, আমাদের জেলা থেকে প্রচন্ড চাপ যে 40 দিনের 45 দিনের বাচ্চাদের জন্ম নিবন্ধন করার জন্য। মৃত্যু নিবন্ধন এবং জন্ম নিবন্ধনের উপর আমাদের ভীষণ চাপ আছে। আমরা চেষ্টা করে যাচ্ছি। রাশেদের পরামর্শ দিতে এই জন্য ধন্যবাদ। আরেকটি প্রশ্ন করেছে যে গাছ আসলে এক সময়ে আরডিএলএস এর মাধ্যমে লাগানো হয়েছিল 90 সাল বা ওইদিকে। এর পরবর্তীতে আর কোনো এনজিও বা কোনো গ্রামীণ কোনো সংস্থা আমাদের কাছ থেকে গাছ লাগানোর জন্য কোনো রাস্তা লিস্ট দেন নাই। শুধুমাত্র আমাদের ওপেন আছে, প্রত্যেকটি রাস্তায় গাছ লাগানোর জন্য একটি করে সমিতি করে আমাদের এখানে আসে ডিড করে তারা গাছ লাগাইতে পারবে। এই আজকে হাউজের মাধ্যমে আবারও ঘোষণা দিচ্ছি, আপনারা মহিলা বলেন পুরুষ বলেন 10 জন 20 জন মিলে সমিতি করবেন, আপনারা এসে আমাদের সঙ্গে চুক্তি করবেন, চুক্তি করে আপনারা গাছ লাগাবেন, গাছ পাহারা দিবেন। গাছ চুক্তি অনুযায়ী এক সময় গাছ কাটার পরে সেটা বন্টন হবে। এবং আমরা মাত্র যেমন এখানে আমরা আমাদের ইউনিয়নের পাশে একটি রাস্তায় প্রায় 5-6 বছর আগে চুক্তি দিয়েছিলাম, ফুল গাছে একটা ছোট্ট রাস্তা চুক্তি দিয়েছিলাম। এবং এগুলো গাছও আছে সেখানে, এগুলো ওপেন একদম। কে কোন রাস্তায় গাছ লাগাইতে চান আপনারা সমিতি করে, এককভাবে নয়, 10 জনের হোক 20 জনের হোক, একটা সংগঠন তৈরি করে সমিতি করে আপনারা এসে গাছ লাগাইতে পারবেন। পাশাপাশি আমরা আপনাদের বলে থাকি যে রাস্তার ঢালের মধ্যে আপনারা পাশে জমি যান, বিশেষ করে, কারণ ওই জমি যদি পাশের আপনার না হয় আর আপনি যদি সেখানে সবজি চাষ করতে যান, সেখানে ওই জমি এলা ঝামেলা করতে পারবে। সেই জন্য রাস্তার নিচে যাদের জমি, তারা রাস্তার এই স্লোপের মধ্যে লাউ, সিম বা যা যা সবজি আছে এগুলো করতে পারবেন। এবং এটার জন্য আমাদের শুধু মেসেজটুকু দিতে হবে, আমাদের জানাইতে হবে, আর আপনারা এটা করবেন, রাস্তাটা যেন ক্ষতি না হয়, এটা মাথায় রেখে। ধন্যবাদ আপনাদেরকে।